এজন্য প্রয়োজনে আপনারা জায়গায় জায়গায় ছোট ছোট দল গঠন করে প্রহরায় নিয়োজিত হবেন। বিশেষ করে রাত্রিবেলার অন্ধকারে, রাতের অন্ধকারকে সুযোগ করে পুঁজি করে দুর্বৃত্তরা যেন কোনো দুর্বৃত্তায়নের সুযোগ না পায়। আমরা আরও কিছু দুঃখজনক ঘটনার সংবাদ পাচ্ছি, সেটি হলো বিভিন্ন জায়গায় ডাকাত দল, সন্ত্রাসী দল তারা সংঘবদ্ধ হয়ে জনগণের জানমালের উপর হামলা করছে, মানুষের সম্পদ লুটে নেওয়ার চেষ্টা করছে। কাজে সেই বিষয়েও আমরা সোচ্চার থাকার চেষ্টা করব। সেই সঙ্গে আমি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর যারা দায়িত্বশীল রয়েছেন, অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা দায়িত্বশীল রয়েছেন, তাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাবো যে দেশের মানুষের জানমালের নিরাপত্তার গুরুত্ব হলো সর্বাগ্রে। কাজেই এটি অগ্রাধিকারের ভিত্তিতে দেশের জনগণের জান। সর্বশেষ আমরা আজকের এই বক্তব্য থেকে মহামান্য রাষ্ট্রপতির প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাবো যে অতি দ্রুত সময়ের মধ্যেই যেন অন্তর্বর্তীকালীন নতুন সরকার গঠন করা হয় এবং সেই সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশে যেন একটি স্থিতিশীল এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা করা হয় এবং অনতিবিলম্বে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে যেন ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া অগ্রসর করে নেওয়া হয়। সেই সঙ্গে ইতিমধ্যে যে সকল কারাবন্দী আমরা গণমাধ্যম থেকে জানতে পারছি যে অনেকেই মুক্তি পেয়েছেন, আর এখনও যারা মুক্তি পাননি আমরা তাদের সকলের আশু মুক্তি প্রত্যাশা করছি। ইনশাআল্লাহ আমরা সকলে আমাদের বাংলাদেশটাকে আমরা সকলে মিলেমিশে গঠন করব। যারা বাংলাদেশকে ব্যর্থ প্রমাণিত আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন